একদিকে জাতিসংঘ ১৪২ দেশের ভোটে বলছে ফিলিস্তিন স্বাধীন হোক, অন্যদিকে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ফিলিস্তিন কোনোদিন রাষ্ট্র হবে না। বিশ্বের প্রায় সব দেশ এই সংকটের সমাধান চাইলেও ইসরায়েল চায় দখল। তীব্র এই দ্বন্দ্বে বিশ্ববাসীর প্রশ্ন, কোথায় দাঁড়িয়ে ফিলিস্তিনের ভবিষ্যৎ? জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার উত্থাপিত নিউ ইয়র্ক ঘোষণা নামে হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়। এর পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে মাত্র ১০টি। বিরত থেকেছে ১২টি দেশ। প্রস্তাবে ২০২৩ সালের হামাস হামলার নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি গাজার ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণের সমালোচনা করা হয়েছে। দুই রাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে নেতানিয়াহু নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণা করেছেন। জেরুজালেমের পূর্ব অংশে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণ করা হবে। তিনি বলেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের। জাতিসংঘ ঘোষণার পরও ইসরায়েলি পদক্ষেপ এবং পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্ব সম্প্রদায়ের নজর এখন দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন ও শান্তি স্থাপনের উপর। একদিকে জাতিসংঘের সমর্থন, অন্যদিকে ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনা। এই দ্বিমুখী বার্তা ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি অবৈধ, কিন্তু নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।